আজকে বিশ্বব্যাপী ভালো মন্দ সবাইকে পেয়ে গেছে কি? করোনা। করোনা বিশ্বব্যাপী ভালো মন্দ, বেঈমান আর ইমানদার, নামাজি আর বেনামাজি সবাইকে করোনা পেয়ে গেছে। কারণ হলো এটাই স্পষ্টভাবে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মানুষেরা ভালো কাজের আদেশ না দেয়, অসৎ কাজ থেকে নিষেধ না করে, লা ইউআম্মুহুম আল আযাব, তাহলে আল্লাহর আযাব এসে সবাইকে গ্রাস করবে। ভালো মন্দ বাছাই করে আল্লাহর আযাব গ্রাস করবে না। আল্লাহর আযাব সবাইকে গ্রাস করবে যদি তারা ভালো কাজের নির্দেশ এবং মন্দ কাজের নিষেধটাকে চালু না রাখে। আজকে অবস্থা তাই হয়ে গেছে। মুসলিম দেশ, মুসলিম শাসক নিজের জান বাঁচানোর জন্যই ব্যস্ত। কে অন্যায় করে, কে ন্যায় করে, কোনো রকমের যেন পরোয়া নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা যেতে পারে গোটা বিশ্বকে একসাথেই করোনার খেলা দেখালেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে ফিরে এসে এই আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে দৃষ্টান্ত দিলেন, এই দৃষ্টান্তের বিষয় হচ্ছে এটাই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ। উদাহরণস্বরূপ ধরে নেন একটা পরিবারে কয়েক সদস্য, এখানে কেউ যদি বেনামাজি থাকে আর কেউ যদি নামাজি থাকে, নামাজিরা যদি বেনামাজিদেরকে নামাজি বানানোর চেষ্টা না করে, তাহলে ওই বেনামাজির জন্য যে আল্লাহর আযাব আসবে, সে আযাবটা কি হবে? গোটা পরিবারটাকেই গ্রাস করবে। সুতরাং আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে, নিজে বাঁচতে হলে, অন্য কেউ বাঁচতে হলে আমাদেরকে ইসলামের ভালো কাজের দাওয়াত এবং খারাপ কাজ থেকে বাধা, সেটি সাধ্যপক্ষে আমাদেরকে চালু রাখতে হবে। যে যেই পর্যায়ে রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু ক্ষমতা রয়েছে, তিনি ততটুকুই করবেন। কারণ সামর্থ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে চাপায় দেন নাই। অতএব যার যতটুকু, বসে থাকার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলি যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটার নামে হলো দাওয়া। এটির নামে হলো দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এই দাওয়াত দেওয়া প্রতিটি মুসলিম নর নারীর কাজ, প্রতিটি মুসলিম নর নারীর কাজ, কিন্তু সকলেরই সমানভাবে নয়। যিনি যেই পরিমাণ যোগ্যতা রাখেন তাকে সেই পরিমাণ করতে হবে, যিনি যেই এরিয়ার ক্ষমতা রাখেন তাকে সেই এরিয়াতে করতে হবে। একজন মেয়ে মানুষ, তার এরিয়া হলো তার বাড়ি, তিনি সেখানে দাওয়াতি কাজ করবেন। বাইরে তাকে মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর নির্দেশ ইসলাম দেয়নি। অন্যভাবে তার পরিচিত মহিলা যারা আসবে, মহিলার এরিয়ার মধ্যে পাবে, তাদের মাঝেও তিনি দাওয়াতি কাজ করতে পারবেন। ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষ তার এরিয়া ও সামর্থ্য অনুযায়ী তাকে দাওয়াতি কাজ করতেই হবে, এ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। যেমনই এর রয়েছে মর্যাদা, ফজিলত, সওয়াবের দিক, তেমনইভাবে এর রয়েছে গাফিল হয়ে গেলে বড় ধরনের শাস্তির দিক। এমনকি সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, খারাপ থেকে নিষেধ না করো, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবেন না, আল্লাহ ডাকেও সাড়া দেবেন না। মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে সেই উদ্দেশ্যে এই হাদিস নিয়ে আসেননি, এই উদ্দেশ্যে অন্য জায়গায় হাদিস বর্ণনা করেছেন, এটি আবার নিয়ে এসেছেন। এখানে যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন যে যৌথ বিষয়টাকে বন্টনের সময় লটারি পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে, এমন বিষয়টি তিনি বোঝান। এখন লটারি পদ্ধতি বলতে কি? আমরা বললাম লটারি পদ্ধতি জায়েজ হবে, এর মানে ওই রেড ক্রিসেন্টের লটারি বা অমুকের লটারি সব এগুলি জায়েজ? জবাব না, এগুলি লটারি নয়, এগুলি হলো কি? জোয়া খেলা। এগুলি হলো জোয়া খেলা, এটি লটারি বিষয় নয়। বিষয় হলো সেখানে জোয়া খেলা, এটি হারাম। জোয়া খেলা হারাম, সম্পূর্ণ হারাম। এটা হচ্ছে লটারি হলো ওই বিষয়, যেমন আরো হাদিসে এসেছে, অন্য হাদিসে মানুষেরা যদি জানতো প্রথম কাতারের কি মর্যাদা ফজিলত রয়েছে,
তাহলে প্রয়োজনে লটারি করে সেও এই প্রথম কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করত। এটা হচ্ছে যেই জায়গাটা কোনো রকমের বিনিয়োগ ছাড়াই সবারই কি রয়েছে, অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই সবারই সমান অধিকার রয়েছে, সেই অধিকারের মধ্যে কে অধিকারটা পাবে আর না পাবে এটা নিশ্চিত করার জন্য সেই পদ্ধতি অবলম্বন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই পদ্ধতি অবলম্বন করতেন। কোন সময়? তার স্বভাব ছিল, নিয়ম ছিল, যখন তিনি সফরে বের হতেন সাথে একজন উম্মুল মুমিনিন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। কিন্তু তার এক সময় একাধিক স্ত্রী ছিল, 9 জন পর্যন্ত ছিল। সব স্ত্রীরই তামান্না যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাব, কিন্তু তিনি তো সবকে নিতে পারবেন না, নেবেন মাত্র একজনকে। এখন এই একজনকে নিলে কাকে বাদ দিবেন আর কাকে নেবেন, সেটাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পদ্ধতি অবলম্বন করে সেটাকে কি করতেন, নির্বাচন করতেন। যার যখন হতো সেভাবেই তাকে নিয়ে যেতেন। তাই আমরা বলতে পারি যে এই ধরনের যৌথ মালিকানার বিষয়গুলিতে বা যৌথ অধিকারের বিষয়গুলিতে অন্য অতিরিক্ত কোনো বিনিয়োগ ছাড়াই, জুয়া খেলার কোনো পদ্ধতি অবলম্বন ছাড়াই সেটিকে শুধুমাত্র নির্বাচন করা, কার নাম আসবে বা কে পাবে এটুকুর জন্য এই ধরনের লটারি করা শরীয়তে অনুমতি রয়েছে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আর দীর্ঘ করছি না। এরপরে যে হাদিস রয়েছে এটি অনেক দীর্ঘ হবে, অনেক সময়ের দরকার হবে। সামনের দিনে আমরা সেটাতে যাব। একটু জিজ্ঞাসা এসেছে, জিজ্ঞাসার জবাব। এক ভাই প্রশ্ন করলেন, তিনি প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী দুজনের মাঝে ঝগড়া তর্ক হয়েছে। ঝগড়া তর্ক হলে স্ত্রী খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি বলে ফেলেছেন যে, স্বামীকে বলে ফেলেছেন যে আপনার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, আমি সকল সম্পর্ক ছিন্ন করলাম। রাগের সময় তো অনেক কিছুই বলে। রাগ যখন দূর হয়ে গেছে, এখন চিন্তা করছে যে কি কাজ করলাম, সামনে তো অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। এখন জিজ্ঞাসা করছে যে এর সমাধান কি? জবাব, সম্পর্ক ছিন্ন করলাম এর দ্বারা যদি উদ্দেশ্য তিনি নিয়ে থাকেন বিবাহ বন্ধন ছিন্ন করে দেওয়া, তালাক দেওয়া, তাহলে জবাব হলো তালাকের অধিকার হচ্ছে পুরুষের, নারীর নয়। নারী খোলা তালাকের প্রয়োজনে আবেদন জানাতে পারে, দিতে পারে না, আবেদন জানাতে পারে, ব্যবস্থা নিতে পারে, কিন্তু তালাক দেওয়ার মালিক মূলত প্রকৃতপক্ষে পুরুষ। যেমনইভাবে জেহার আরেকটা প্রসঙ্গ, সেটাও নারীর মাধ্যমে কখনো জেহার হয় না, জেহার হবে শুধুমাত্র পুরুষের মাধ্যমে, পুরুষ করতে পারে। অতএব আমরা বলবো সেটির সমাধানের ক্ষেত্রে তাদের বিবাহ সম্পর্কের কোনো সমস্যা হবে না, বরং নারীর এই ধরনের কথা বলার কারণে তিনি তার স্বামীর প্রতি দুর্ব্যবহার করেছেন এবং তিনি একটি খারাপ সিদ্ধান্তে গেছেন। এজন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন, অতঃপর তারা তাদের সংসার বহাল থাকবে। আল্লাহু তাআলা আ'লাম। দ্বিতীয় প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাকনুর উপর প্যান্ট পায়জামা, উপর পায়জামা বা প্যান্ট গুটিয়ে রাখলে কি নামাজ হবে? জবাব, টাকনুর নিচে কাপড় পরা নিষেধ। যাদের নিষেধ তারা টাকনুর নিচেই পরে, আর যাদের পরা খালি রাখা নিষেধ তারা টাকনুর উপরেই পড়তেছে। অবস্থাটা হলো এইরকম। আমাদের পুরুষদের জন্য হলো টাকনুর নিচে পরা নিষেধ, পুরুষেরা টাকনুর নিচেই পরে, আর মেয়েদের জন্য হলো টাকনুর উপরে উঠানো নিষেধ, তারা টাকনুর উপরেই
উঠানো চর্চা শুরু হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো পুরুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরা নিষেধ, এটি সর্বাবস্থায়, এটি হারাম সর্বাবস্থায়। সালাতের ভিতরেও হারাম, সালাতের বাইরেও হারাম, সর্বাবস্থায় হারাম। তাহলে সালাতের ভিতরের অবস্থা কি? এমন একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করবে তার সালাত আল্লাহ কবুল করবেন না। কিন্তু যতটুকু আমার জানা সে হাদিসটি সহিহ নয়। সুতরাং নিষেধ সর্বাবস্থায়, নিষেধ সর্বাবস্থায়, সেটি আমাদেরকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় এখানে আরেকটি বিষয়, তা হলো কাপড়টাকে ভাঁজ করে যে গুটায় নেওয়া হয় প্যান্ট, এটার হুকুম কি? জবাব, প্যান্টকে গুটিয়ে নেওয়ার মাধ্যমেও যদি কেউ টাকনুর নিচে কাপড় পরা থেকে বিরত থাকার চেষ্টা করে, তাহলে সেটাও তাকে কোন অবস্থায় চেষ্টা করতে হবে? সর্বাবস্থায় সেটাও তাকে চেষ্টা করতে হবে, সেটাও তাকে সর্বাবস্থায় চেষ্টা করতে হবে, শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সালাতে কাপড় গুটিয়ে রাখতে এবং কাপড় ও চুল গুটিয়ে রাখতে। তাহলে এটি কি সেটির মধ্যে অন্তর্ভুক্ত হবে কি না? জবাব, না, এটি সেটির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটি সালাতের মধ্যে গুটাতে নিষেধ করেছেন, অর্থাৎ সালাতরত অবস্থায় কেউ যদি প্যান্ট গুটানোর চেষ্টা করে এটি নিষেধ। সালাতরত অবস্থায় যদি কেউ কাপড় গুটানোর চেষ্টা করে এটি নিষিদ্ধ। আল্লাহু তাআলা আ'লাম। তবে আমরা বলবো শুধু সালাতে নয়, সর্বাবস্থায় হারাম। তবে এখানে আরেকটি দিক হতে পারে যে অনেকগুলি বিষয় রয়েছে হারাম, তার অবস্থা ভেদে হারামের মাত্রাটা আরো বেড়ে যায়, অবস্থা ভেদে হারামের মাত্রাটা আরো বেড়ে যায়, অবস্থা ভেদে হারামের মাত্রাটা আরো বেড়ে যায়, মানে অপরাধটা আরো বেড়ে যায়। সেই হিসাবে বলতে পারি যে বাইরে টাকনুর নিচে থাকলে তো সবসময় হারাম, এই অবস্থাও যদি সালাতে দাঁড়ায় তাহলে এখানে আরো বেশি অপরাধীও হয়ে যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। কারণ একটা হারাম জিনিসও সে সালাতের ভিতরে লিপ্ত হয়ে রয়েছে, তাই এটি আরো বেশি অপরাধ হতে পারে। আল্লাহু আ'লাম। তাই কেউ যদি গুটায় তাহলে সে হয়তো কিছু অপরাধ থেকেও বাঁচতে পারে। আল্লাহু আ'লাম। আল্লাহু তাআলা আ'লাম। আমরা দীর্ঘ না করে এখানে আজকে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল